নোয়াখালী জার্নালিস্ট ফোরাম এনজেএফ ঢাকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে ইফতার মাহফিলে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, সংস্কারের নামে বিলম্ব চাই না। দেশে অপরাধ বেড়ে গেছে, আইন শৃঙ্খলা বাহিনীও অনিয়ন্ত্রিত। নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে। সংস্কারের নামে কাল ক্ষেপণের সুযোগ নেই। আর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, এই সরকার ব্যর্থ হলে আমরাই ব্যর্থ হব। জবাবদিহিতা না থাকার কারণে আইন শৃঙ্খলা থেকে শুরু করে দেশের অর্থনীতির অবনতি হচ্ছে। তাই দ্রুতই সবকিছু থেকে উত্তরণের জন্য জনগণের ভোটে নির্বাচিত জবাবদিহি সরকারের কাছে ক্ষমতার কথা বলেন তিনি। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ বলেন, সবাই মিলে নোয়াখালীকে শ্রেষ্ঠ জেলায় রূপান্তরের জন্য একসাথে লড়াই করার কথা বলেন। এছাড়াও 5 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে বিএনপি নেতাদের লড়াই সংগ্রামের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা এনজেএফ এর সুন্দর এ আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, এমন আয়োজন একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এনজেএফ এর সাধারণ সম্পাদক এস.এম. ফয়েজের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহাবুদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কবির আহমেদ ভূঁইয়া, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের আহ্বায়ক সময় মুরাদ, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুফতি নূর উদ্দিন প্রমুখ। অতীতে সংবাদপত্র এবং মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া যে ভূমিকাটি পালন করেছেন, ভবিষ্যতে এই জাতীয় আরেকজন ফ্যাসিস্ট জন্ম দেওয়ার জন্য এই ভূমিকাটি বাংলাদেশে ওনারা পালন করবেন না। মালিক কি বলল না বলল সেদিকে না তাকিয়ে স্বাধীনভাবে নিজের চিন্তা বিবেককে সামনে জাগ্রত রেখে অতীতে সাংবাদিকরা, নোয়াখালীর যারা আমাদের গর্ব, তারা যেভাবে সাংবাদিকতা করেছেন, আপনারাও সেভাবে সাংবাদিকতা করবেন। তাহলে দেশ জাতি আমরা উপকৃত হব। আজকে খোকন যে কথাটি বলেছেন, 7 মাস পেরিয়ে গেল, বাংলাদেশে এখনো ভোট হচ্ছে না। এটাই হলো বিস্ময় বাংলাদেশে। অতি শীঘ্রই এই স্থানীয় সরকার এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে জাতীয় নির্বাচন দেন। বাংলাদেশের মানুষ যাকে খুশি তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। বাংলাদেশের মানুষ একটি সরকার চায়। আজকে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, এটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব নয়। বাংলাদেশের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, মানুষের নাবিশ্বাস উঠে গেছে, এর থেকে পরিত্রাণ পেতে হলে একটি নির্বাচিত সরকারের প্রয়োজন। আমি সেজন্য আপনার কাছে আবেদন রাখব, আপনি অতি দ্রুত একটি নির্বাচনের রোডম্যাপ সৃষ্টি করে বাংলাদেশের মানুষকে মুক্তি দেবেন। মানুষ স্বস্তি চায়, মানুষ গণতন্ত্র চায়, মানুষ অর্থনৈতিক মুক্তি চায়, এদেশে বিনিয়োগ চায়। কি পেয়েছি আমরা বলেন? ডেভেলপমেন্টে কি হলো? বিচার হয়েছে? যারা গুলি করেছে বিচার হয়েছে? এখন লিস্টি করতেছে, লিস্টি। আর কদিন পরে কিছু কিছু নেতা বলে যে আমরা বিচার করবই। 7 মাস চলে গেল গিয়া। এখন আমরা সবাই এটার অংশীদার আন্দোলন। এর সাথে ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে, এর সাথে ব্যর্থ হলে আমরা ব্যর্থ হবো। আমরা ব্যর্থ নেবো কেন? জাতি কিন্তু যে অবস্থায় সে অবস্থায় পড়ে খারাপ অবস্থা আছে, আইনশৃঙ্খলা অবরুদ্ধ হচ্ছে, কারণ জবাবদিহি সরকার নাই, জবাবদিহিটা নাই। আপনার দ্রব্যমূল্য ধীরে ধীরে বাড়তেছে, জবাবদিহিটা নাই। সবাই চায় নির্বাচন, সব জবাবদিহি সরকার। কিন্তু আওয়ামী লীগ আছে না, আওয়ামী লীগ 15 বছর ভোট ছাড়াই ক্ষমতা ছিল। আওয়ামী লীগ ভোট ঢুকে গেছে সরকারের ভিতর, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ভেবে পুরান ভোটটা রয়ে চুপ করে বসেছিল। এখন তারা শুরু করছে খেলা। তারাও চায় যে ওই আগের অভ্যাস, যে এই সরকারের বিনা ভোটে যদি ক্ষমতা রাখা যায়, এটা ডিজাস্টার হয়ে যাবে দেশের জন্য। এই গণ অভ্যুত্থানে হয়তো আমরা মিডিয়া ফেস করেছি, কিন্তু গণ অভ্যুত্থানের সময় মাঠে নেমে যে অবদান রেখেছেন বুলু ভাইয়ের সন্তান যেভাবে আহত হয়েছেন, ভাবি যেভাবে হচ্ছে ওনার সন্তানকে ফিট চাপড়ে বলে দিয়েছেন রাস্তায় আবার ফেরত যেতে, সেগুলো আমাদেরকে অনুপ্রাণিত করেছে। সুতরাং এই অভ্যুত্থানের ক্ষেত্রে আমরা কেউই একক অংশীদার নই, এখানে সকলে মিলে সকলের সমন্বয়ে প্রচেষ্টাই কিন্তু এই অভ্যুত্থান। পাশাপাশি আমাদের এই নোয়াখালীতে রাজনৈতিক ব্যক্তি
শান্তিপৃত সুন্দর রাজনীতির যারা আমাদের নোয়াখালীতে উপহার দিয়েছিলেন, দীর্ঘ সময় ধরে রাজনীতি করেছেন, সেই মানুষগুলো আমার সামনে উপস্থিত। ওনারা আমাদেরকে যে দিক নির্দেশনা দিবেন, আমাদেরকে যেভাবে বলবেন, আমরা সেভাবেই সামনের দিকে ওনাদের পথ অনুসরণ করব। আমরা ইনশাআল্লাহ সামনের দিকে সকলে মিলে নোয়াখালীকে বাংলাদেশের শ্রেষ্ঠ জেলায় রূপান্তরের জন্য একসাথে লড়াই করবো হাতে হাত রেখে। আর এরকম সংগঠনগুলো টিকে থাকলেই একসাথে অনেক কিছু করা সম্ভব। সংগঠন না থাকলে, সংঘবদ্ধতা না থাকলে অনেক কিছু করা সম্ভব না। যার কারণে এনজিএফ এর আমি উত্তরোত্তর সাফল্য কামনা করছি। নোয়াখালী ছাড়া সারা বাংলাদেশের কোনো বিকল্প নাই, এটা আমরা সবাই জানি। আমরা যেন আমাদের এই শ্রেষ্ঠত্ব সবসময় ধরে রাখতে পারি, সেটা আমি চাইব। তো আজকে এটা কোনো বক্তৃতার অনুষ্ঠান না, আমি সর্বশেষে এই সংগঠনের সর্বাধিক উন্নতি কামনা করছি। ইনশাআল্লাহ আমরা সবসময় চেষ্টা করব